এই যে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে করছি, আমাদের যে আমরা বাঙালি সংগঠন, মূল সংগঠন, তার 5টা শাখা সংগঠন রয়েছে: ছাত্র, যুব, কর্ষক, শ্রমিক এবং বিদ্যুৎ সমাজ। সঙ্গে রয়েছে মহিলা সমাজ, আরও রয়েছে। তো আজকে আমাদের দুটো শাখা সংগঠনের, কর্ষক এবং শ্রমজীবীর, আজকে প্রতিনিধিমূলক রাজ্য সম্মেলন হয়, নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়। আমাদের এই যে 5টা শাখার প্রধান অ্যাডভোকেট রাজীব চৌধুরী, উনি পরবর্তী আলোচনা করবেন, এবং আমাদের কর্ষক সমাজের সেক্রেটারি আছে এখানে বিমল দাস, যারা আছে তারা আলোচনা করবেন। আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিলাম তাদেরকে। আমি শুরুতে যে কথাটা বলতে চাই, আমাদের একটা দাবি নিয়ে, আপনারা জানেন আমাদের মলয়নগরের একটা ছেলে নিখোঁজ হয়েছিল নাগাল্যান্ড গিয়ে। তার আজকের পেপারে দেখতে পেলাম তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তো তার পরিবার খুব দুস্থ পরিবার। এই ছেলেটা এইভাবে মারা যাওয়াতে ফ্যামিলিটা একদম অচল হয়ে গেছে। রাজ্য সরকারের কাছে আমরা আমাদের সংগঠন থেকে দাবি রাখছি তার পরিবার যাতে বেঁচে থাকতে পারে, পরিবারে একটার চাকরির ব্যবস্থা করা হোক, অথবা অন্তত 10 লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করা হোক। এই দাবিটা আমি রাখছি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। বাকি আলোচনা আমার 50 শাখার সচিব রাজীব চৌধুরী। কৃষক সমাজের সচিব, আমি আমাদের যে দাবি, মূল দাবি, এই দাবিগুলি আমি তুলে ধরছি। যেমন কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে প্রতিটি কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে। প্রতিটি ব্লকে হিমঘর স্থাপন করে কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অনাবাদি জমিগুলোকে চাষাবাদের উপযোগী করে তোলার জন্য সর্বত্র জলসেচের ব্যবস্থা করতে হবে। কৃষি সহায়ক পণ্য, সার, বীজ, ঔষধ, যন্ত্রপাতি এগুলির সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। ব্লকে ব্লকে রাবারের মতো কৃষিজাত কাঁচামালগুলোকে কাজে লাগিয়ে শিল্প স্থাপন করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। সব ধানের কৃষি ঋণ মকুব ও সমস্ত ক্ষেত্রে কৃষি বিমা চালু করতে হবে। কর্ষকদের ট্রেনিং দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থা সুশিক্ষিত করে তুলতে হবে। রেগার মজুরি অন্ততপক্ষে বৃদ্ধি করতে হবে। কৃষি সহায়ক শিল্পজাত পণ্যগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই হলো আমাদের মূলত এই দাবিগুলি আমি আপনাদের মাধ্যমে বর্তমান যে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাইছি। এইটুকুই আমার বার্তা। নমস্কার।